ডায়াবেটিস। বর্তমান ডায়াবেটিস শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু আজকে আমরা আলোচনা করব গর্ভবতী মায়েদের ডায়াবেটিস নিয়ে। গর্ভবতী মায়েদের ডায়াবেটিস কী বা এটা কেন হয় এবং কোন কোন গর্ভবতী মায়েদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর সবশেষে কিভাবে সেই ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া যায়। নমস্কার, আমি প্রশান্ত। হেলথ সলিউশন বাই প্রশান্তের চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানাই। তাহলে আমরা প্রথমে আসি গর্ভকালীন ডায়াবেটিস জিনিসটা কি। না, একজন মহিলা গর্ভকালীন তার শরীরে থাকা প্লাজেন্টা থেকে বিভিন্ন রকম হরমোন নিঃসৃত হয়ে শরীরে যে ইনসুলিন থাকে সেই ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে দেয়, আর সেই ইনসুলিন কার্যক্ষমতা কমিয়ে দেওয়ার কারণে মহিলাদের শরীরে শর্করা পরিমাণ বেড়ে যায়, আর তার ফলস্বরূপ গর্ভবতী মহিলাদের ডায়াবেটিস ধরা পড়ে। এবার আসি যে কোন কোন মহিলাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে সকল মহিলারা একটু ফ্যাট অর্থাৎ একটু মোটা সোটা হয় এবং যারা একটু শর্করা জাতীয় বা তৈলাক্ত খাদ্য বেশি খায়, তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। তার পাশাপাশি যদি কারোর জিনগত থাকে বা প্রি ডায়াবেটিস থাকে, অর্থাৎ তাদের প্রেগনেন্সি বা প্রেগনেন্টের আগে ডায়াবেটিস থাকে, তাদের কিন্তু ডায়াবেটিস ধরা পড়ে। বিভিন্ন দেশে দেখা গেছে 4 থেকে 8% মহিলাদের কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস ধরা পড়ে। তাই এই বিষয়ে বেশি বিভ্রান্তি না হয়ে বরং এর সলিউশন খুঁজুন। এবার আসি ট্রিটমেন্ট, চিকিৎসা কি আছে। প্রথম চিকিৎসা হচ্ছে, যদি কোনো মহিলার প্রি ডায়াবেটিস থাকে, অর্থাৎ যদি তার প্রেগনেন্টের আগে থেকে ডায়াবেটিস থাকে, তাহলে তাকে প্রতিনিয়ত অর্থাৎ ডেলিভারির পরেও বা আগে প্রতিনিয়ত সুগার টেস্ট করতে হয়। সুগার টেস্ট করে ডাক্তার মশাইয়ের পরামর্শ নিতে হয়। এবং দ্বিতীয়, যদি কারোর প্রি ডায়াবেটিস না থাকে, অর্থাৎ যদি কোনো মহিলার ডেলিভারি বা প্রেগনেন্টের আগে থেকে ডায়াবেটিস ছিল না, কিন্তু প্রেগনেন্টের সময় তার ডায়াবেটিস ধরা পড়েছে, তখন 24 থেকে 28 সপ্তাহের মধ্যে তাকে সুগার টেস্ট করতে হয়। এবং ডেলিভারির পরেও প্রত্যেক 3 বছর অন্তর তাকে সুগার টেস্ট করাতে হয় এবং ডাক্তার মশাইয়ের পরামর্শ নিয়ে সাবধানে থাকতে হয়, সুস্থ থাকতে হয়। আর সবশেষে একটা কথাই বলবো সবাইকে, যে গর্ভকালীন ডায়াবেটিসটি বেশি কোনো মারাত্মক কিছু নয়। তাই এই বিষয় নিয়ে বেশি বিভ্রান্তি না হয়ে বরং ডায়েটিশিয়ান বা ভালো ফিজিশিয়ানের মধ্যে পরামর্শ নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।